এরা সবাই মিলে আমাকে মারার চেষ্টা করছে। কি পেয়েছো তোমরা? আমাকে কি পেয়েছো? কিছু বলি না বলে আজকে তোমরা যা খুশি তা আমাকে বলে দিতে পারছো, তাই না? আমিও কথাটা মনে রাখবো, আমিও পুলিশ, আমি আইনি ব্যবস্থা নেব। আমাকে কি পেয়েছে? আমি মেয়ে বলে মুখটা বন্ধ রাখি বলে আমি কিছু করতে পারবো না? সমস্ত আমি আইনি ব্যবস্থা নিয়ে তারপরে এবার নামবো, এবার খেলায় নামবো, আমি আইনি ব্যবস্থা নিয়ে নামবো। কারণ একটা মেয়ের পাশে সবাই আছে। আজকে দেখো, হয়তো আমি অনেক কষ্ট করছি, মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করছি, সকাল থেকে দুপুর রাত পর্যন্ত আমাকে শান্তিতে বাঁচতে দেবে না এরা, কোনোদিনও শান্তিতে বাঁচতে দেবে না। আর বাঁচতে দিবেই বা কেন? কারণ এরা চাই না আমি ভালো থাকি, আমি স্বাভাবিক থাকি, নিজের মতো করে নিজের লাইফস্টাইল শেয়ার করি, নিজের লাইফস্টাইল একটু ভালোভাবে চেষ্টা করি। আজকে প্রত্যেকটা মেয়েই চায় একটু ভালোভাবে থাকতে, চায় না বলো তো? প্রত্যেকটা মেয়েই চায় বা প্রত্যেকটা লোকই চায় ভালোভাবে থাকতে। সে জায়গায় আমি কি ভালোভাবে থাকতে পারবো না? আমার কি কোনো বেঁচে থাকার অধিকার নেই? এরা সবাই মিলে আমাকে মারার জন্য একদম উঠে পড়ে লেগেছে, কীভাবে আমাকে ধ্বংস করে দেবে, কীভাবে আমাকে মেরে ফেলবে, বা আমি কীভাবে এদের জীবন থেকে যাব। এরা চাইছে আমি নিজেই মরি বা নিজেই কিছু করি যাতে দোষটা কারো না হয়। কিন্তু আমি কখনোই সে কাজটা করব না, আমি কোনোদিনও করব না। ঠিক আছে, আমার কিছু হয়ে গেলে আজকে আমার বাবা মায়ের কষ্ট হবে, কারণ আমি সেই কাজটা কোনোদিনও করতে চাই না। আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি এদের মতো অসভ্য, যত কি বলবো, আমি এদেরকে কিচ্ছু বলতে পারছি না। এত অসভ্য লোক আমি বাপের জন্মে কোনোদিনও দেখিনি, এই জন্মেই দেখছি। সত্যি কথা, জন্ম আমার একটাই হয়েছে, তবুও আমি বাপের ঘরে কোনোদিনও মানে খারাপ লোক দেখেছি ঠিকই, কিন্তু এদের মতো খারাপ লোক, আমি জঘন্য লোক আমি দেখিনি। আর এত চাপা তোমাকে মুখে যা খুশি তা বলে যাচ্ছে, তোমাকে খেতে দেবে না, তোমাকে ঘুমোতে দেবে না, কিছু করতে দেবে না। শুধু হুকুম করবে। তুমি করে নাও, কণিকা ওটা করো, কণিকা সেটা করো। মানে সারাদিন একজনের একটা পরামর্শ শুনতে আমার এই কান দুটো একদম পচে গেছে। এরা চাইছে আমি একটু মরে যাই, ঠিক আছে? কিন্তু সেটা আমি কোনদিনও করবো না, কারণ আমি এবার আইনি ব্যবস্থা নিব। আমি গ্রামের পঞ্চায়েত প্রধান আমি সমস্ত কিছুকে ডাকবো, বসে একটা সিদ্ধান্ত নেব। আর আমি তো ভাই খালি হাতে যাব না। আমার কিছু একটা, আমার জীবনে আমাকে বাঁচতে হলে, আমার কিছু চলতে হলে, আমার কিছু করতে হবে জীবনে, ঠিক না? আমি কিছু করে খাবো, কিছু করে নিব, কিন্তু আমি এদেরকে শাস্তি দিব, তারপরে আমি শান্তি পাবো। এদের মতন লোকদের আমি শাস্তি দিয়ে তারপর আমি এখান থেকে যাব। আমি তার আগে যাব না কোনোদিনও। আমি এটা আমার 100% শিওর, আমি কখনোই যাব না, ঠিক আছে? আমি চাই ভগবানের কাছে এদের কঠিন বিচার হোক, এদের শাস্তি হোক, আমি সেটাও চাই। আর শাস্তিটা আমি দিয়েই ছাড়বো, ঠিক আছে? আর কোন ব্যাপারে কী হচ্ছে তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কিছুটাই আমি বলবো। কারণ তোমরা প্লিজ আমার এইভাবে পাশে থেকো। কারণ দেখো, তোমরা ছাড়া আমার আর কেউ নেই, সত্যি বলতে তোমরা ছাড়া আমার কেউ নেই। কারণ আমি কী করবো বলো? আমার জীবনটা আমি কীভাবে সামলাবো, নিজেকে কী করে করবো, আমি কিছু বুঝতে পারছি না। আমি কোথায় যাব বা কী করবো? কারণ এরা আমাকে থাকতেই দেবে না, এই বাড়িটাতে থাকতে দিবে না তো আমাকে। আমাকে এই মানুষটাকে তো বেঁচে থাকতে হবে, তাই না? বেঁচে থাকতে হবে না? আমি কি মরে যাব? বলো, তোমরাই বলো তো। আমি বেঁচে থাকার অধিকার নেই আমার? অবশ্যই আছে, সবারই, প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে, আমারও বেঁচে থাকার অধিকার আছে, ঠিক আছে? তো আমি চাই তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো একটু এই বোনটাকে এগিয়ে নিয়ে যেতে, যেন আমি আমার এই কঠিন পরিস্থিতির মধ্যটাকে আমি যেন সামলে উঠতে পারি। চাই, শক্তি দাও তোমরাই আমার শক্তি। কারণ তোমরা সাহায্য করলে বা তোমাদের সাপোর্ট পেলে, ওটা আমার সবথেকে বড় শক্তি। কারণ আমি একা মাঝে মাঝে আমি যতটাই স্ট্রং হওয়ার চেষ্টা করি না কেন, আমি কিন্তু মনটা আবার ভেঙে যায়, আবার ডাউন হয়ে যায় আমি, সত্যি কথা বলতে। আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করে, একটু ভালোবাসা দাও, তাহলে আমি তোমাদের থ্রুতে আমি এদের মতন অপরাধীদেরকে শাস্তি দিতে পারবো। শুধু তোমরা আমার পাশে থেকো। তো আমি আস্তে আস্তে তোমাদের কী হয়েছে না হয়েছে আমি সমস্ত কিছুটাই তোমাদেরকে আমি খুলে বলবো। কারণ দেখো, সমস্ত কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, তবুও আমি বলার চেষ্টা করব। আর এর প্রমাণটা আমি তোমাদেরকে দিয়ে ছাড়বো, ঠিক আছে? কী হয়েছে আমি একদম তোমাদের সমস্তটা কিছু ক্লিয়ার করে প্রমাণ দেব, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দেবো একদিন ক্যামেরা করে, ভিডিও করে আড়ালে। কিন্তু আমি জানি না আমার ভিডিওটা কে দেখবে, কিন্তু আমি তোমাদের সমস্তটা দেখিয়ে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, আর ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, বেঁচে থাকতে পারি।
এটাই তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো। তোমরা সবাই ভালো থেকো।